নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ৪১ নম্বর ম্যাচটিতে হেড টু হেড হতে চলেছে, মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এসআরএইচ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি, এই দুটি টিম। এবং এই ভিডিওতে এই ম্যাচটির সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও বন্ধুরা, এই দুটি টিমের এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের অবস্থান কি আছে এবং তাদের পয়েন্টস টেবিলসের অবস্থান থেকে তারা কোয়ালিফাই করতে পারবে কিনা, কতটা তাদের চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার, সেটা নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো এবং পুরো ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এবং এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে, এই ৪১ নম্বর ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, তো বন্ধুরা এখানে আমরা দেখেছি এখনো পর্যন্ত যেই কটা ম্যাচ হয়েছে হাই স্কোরিং ম্যাচই হয়েছে। আর সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা যেই হিসাবে ব্যাটিং করছে এই বছরের আইপিএলে, সেটা তোমাদেরকে বলার কিছুই নেই। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে বেঙ্গালুরুতে যেই ম্যাচটি হয়েছিল, চিন্নাস্বামী স্টেডিয়ামে যেই ম্যাচটি হয়েছিল, সেখানে আমরা আইপিএল এর ইতিহাসে সব থেকে বড় স্কোর দেখেছিলাম, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম প্রথমে আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি স্কোর করেছিল। তারপরে সেই রেকর্ডটি তারাই আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের বিরুদ্ধে ভেঙেছিল। তারা চিন্নাস্বামী স্টেডিয়ামে 287 রান করে দিয়েছিল আরসিবির এগেনস্টে। তো বন্ধুরা, এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে আমার মতে এখানে 250+ স্কোর যদি হয় তাহলে একটি ভালো টোটাল হবে, তাহলে একটি ম্যাচ উইনিং টোটাল হবে। যদি এখানে আরসিবি টিম প্রথমে ব্যাটিং করে, তাদেরকে কিন্তু 250+ স্কোর করতে হবে, তবেই কিন্তু তাদের জেতার চান্স থাকবে। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিম যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে কিন্তু তাদের ব্যাটসম্যানরা যেই হিসাবে ফর্মে আছে, যেই হিসাবে খেলছে, তারা এখানে 250+ স্কোর কিন্তু করে দিতে পারে। আর বন্ধুরা, যেখানে 287 রান হয়েছিল, ওই ম্যাচটিতে ট্র্যাভিস হেড 42 বলে 102 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিল। এছাড়াও হেনরিচ ক্লাসেন ওই ম্যাচটিতে 31 বলে 67 রান করেছিল, যার ফলে ওই ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম আইপিএল এর ইতিহাসে সব থেকে বড় স্কোর করেছিল 287 রান। আর বন্ধুরা, আরসিবি টিমও কিন্তু দারুণ ব্যাটিং করেছিল ওই ম্যাচটিতে। আরসিবির হয়ে ওই ম্যাচটিতে দীনেশ কার্তিক শেষের দিকে দুর্দান্ত ফাইট দিয়েছিল এবং তারাও কিন্তু 262 রান পর্যন্ত করে দিয়েছিল। ম্যাচটি আরসিবি টিম মাত্র 25 রানে কিন্তু হেরেছিল। তো বন্ধুরা, এখানে আশা করব এই ম্যাচটিতেও এই দুটি টিমের মধ্যে একটি ভালো ম্যাচ আমরা দেখতে পাবো, যেখানে ওই ম্যাচটিতে দীনেশ কার্তিক 35 বলে 83 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিল। এছাড়াও ফাফ দু প্লেসি, বিরাট কোহলিও দারুণ ব্যাটিং করেছিল ওই ম্যাচটিতে। আর বন্ধুরা, এখানে এই দুটি টিমের পয়েন্টস টেবিলস এর অবস্থান নিয়ে যদি আমি কথা বলি, তো যেখানে আরসিবি টিম 8টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে, বাকি 7টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে আরসিবি টিম পয়েন্টস টেবিলস এর একদম নিচে 10 নম্বর পজিশনে আছে। আর এখান থেকে যদি তাদেরকে প্লে অফসে কোয়ালিফাই করতে হয় প্লে অফসের জন্য, তাহলে তাদের যে আর 6টা ম্যাচ বাকি আছে এই ম্যাচটা নিয়ে, সেই 6টা ম্যাচই কিন্তু জিততে হবে, তবেই কিন্তু এই টিমটির কিছুটা হলেও চান্স থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। তবে কিন্তু সেটা অন্য টিমের ওপর নির্ভর হয়ে থাকবে। অন্য টিমগুলো যদি ভালো পারফরমেন্স না করতে পারে, তাহলে কিন্তু এখানে আরসিবি টিমের চান্স থাকবে। তবে সেটা করতে গেলে আরসিবি টিমকে এখান থেকে বাকি প্রতিটা ম্যাচই জিততে হবে। যতদূর আমার মনে হচ্ছে আরসিবি টিমের যা বোলিং লাইন আপ, এই বোলিং লাইন আপ নিয়ে আরসিবি টিম হয়তো এই বছরে আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটি 7টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা হেরেছে। এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম পয়েন্টস টেবিলসে 3 নম্বর পজিশনে আছে এবং এখান থেকে তাদের যে আর 7টা ম্যাচ বাকি আছে টোটাল, এই 7টা ম্যাচের মধ্যে তারা যদি আর 3টে ম্যাচ জিততে পারে, তাহলে তারা কনফার্ম কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। তবে এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কিন্তু অবশ্যই চাইবে এই 7টা ম্যাচের মধ্যে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে পয়েন্টস টেবিলসের ওপরের দিকে ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি,
তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ৪১ নম্বর ম্যাচটিতে বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে। আর আমার বন্ধুরা এখানে মনে হচ্ছে যে এই ম্যাচটিতে এই ৪১ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এবং এই ম্যাচটি তো আমি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকেই এগিয়ে রাখবো। যে হিসাবে তারা ব্যাটিং করছে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমই জিততে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।